আমার শরীয়তের দলিল হলো পবিত্র কুরআন। শরীয়তের দলিল পবিত্র কুরআন শরীফ। আপনার মারিফতের এরকম কোন ডকুমেন্ট আছে কি? যদি থাকে তো ওই মারিফতের যদি আলাদা কোনো ডকুমেন্ট থাকে তো এই ডকুমেন্টটার নাম কি? আর ঘুরায় গাড়ায় যদি আমার মধ্যে আয়ুই তে তো আর কিছু করার নাই। শরীয়ত আমি জানি এটা আমার শরীয়তের কোরআন। রাসূল বলেছেন শরীয়ত আমার মুখের বাক্য। শরীয়ত যদি রাসূলের মুখের বাক্য হয়, আপনার কাছে দাদা আমার একটু বুঝার বিষয়, তো মারিফতটা রাসূলের কি? রাসূল বলছেন শরীয়ত আমার মুখের বাক্য। তো শরীয়ত যদি রাসূলের মুখের বাক্য হয় তাহলে মারিফতটা রাসূলের কি জিনিস এবং এটা কোন জায়গায় এবং এই মারিফতের নাম কি? এই ছোট্ট করে একটি কথাই আমি দাদার কাছে রাখলাম যে রাসূল যদি বলে থাকে যে শরীয়ত আমার মুখের বাক্য, তাহলে মারিফতটা রাসূলের কোন জিনিস এবং কোথায় ছিল, কি জিনিস, এটার নাম কি? এই একটি কথাই দাদার কাছে রেখে আমি আমার গানে চলে গেলাম। ধন্যবাদ সবাইকে। নবীর পারে বৈশা তোমারিয়া সাকরি আশা নবীর পারে বসে তোমারিয়া করি ভবদরিয়াকে মিলে দেই পারি শিবলি আকবরি ওরে দয়াল ভবদরিয়াকে মিলে দেই পারি। হাওলাপুরে তোমার বাড়ি, দয়াল চট্টগ্রামে তোমার বাড়ি। ওগো হাওলাই মন প্রাণ সব করলে চুরি গো, হাওলাপুরে তোমার বাড়ি। ওগো হাওলাই মন প্রাণ সব করলে চুরি গো, দিবানিশি তোমায় ডাকি নই মৌল কদ্দুস আগে
কুদ্দুস আকবরী আমি ভবদরিয়াতে দেই পারি গাউসে হাওলাই ও হাওলাই ভবদরিয়াতে দেই পারি। শিবলি আকবরী নাম ধরিয়া দয়াল রে শিবলি আকবরী নাম ধরিয়া হাওয়ার সঙ্গে লাইতে লিয়া রে। একটা গানের বিষয় নিয়ে কথা ছিল, অত্যন্ত চমৎকার ভাবে তা ফয়সালা দেওয়ার জন্য চেষ্টা করেছেন বা ফয়সালা দিয়েছে। এই বিষয় নিয়ে আপাতত আর কোনো আলোচনা আমি করতে চাই না। তার একটি বিষয় গানের, এটা নিয়ে মোটামুটি ভাবে সে বক্তব্য উপস্থাপন করেছে। সাধকদের বিষয়ে সাধকরা কি বলেছেন সেই কথাও বলেছে। আবার পালার উপরে আমার কাছে 2-3টা প্রশ্ন করেছে। আপনারা যদি জবাব চান, জবাব তো আপনাদের দরকার নাকি? যদি দরকার থাকে তাহলে আমার একটু সহযোগিতা করতে হবে। সহযোগিতাটা হইল নীরব, আর কিচ্ছু না। আপনার কাছে টাকাও চাই না, পয়সাও না, কিচ্ছু দেওয়া লাগবে না। এটা কমিটি যারা যা দেওয়ার দরকার এটা আমার গানের আগেই ফাটাই দিছে। এটা কোনো বিষয় না। আপনাদের কাছে শুধুই সহযোগিতাটা চাই, একটু নীরবতা। তার প্রশ্ন, শরীয়ত জবান কার 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 জবান? নবীর জবান। তাইলে মারিফতটা কি? এটা তার প্রশ্ন না? কোরআনে মারিফত আছে কিনা? শরীয়তের কোরআন, এর মধ্যে মারিফতের ডকুমেন্ট কি? আমি ফজরের আজানের আগ পর্যন্ত, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আমি ফজরের আজানের আগ পর্যন্ত শুধু মারিফতের ডকুমেন্টই দিব। আস্তে পালাগান যারা বুঝবেন, আমার মনে হয় তারাই এখানে আসছেন সুনীল কর্মকার আর সালাম সরকার গান গাইব। আমাদের নাচ দেখতে কেউ আসে না, আমরা নাচি না, আমরা গান গাই, আমরা কথা বলি। পালা দিছেন শরীয়ত এবং মারিফত। সালামও আলেম না, আমিও আলেম না, আমরা শিল্পী। আমরা যত কথাই বলি, আমাদের এই জায়গাটা আগে ঠিক করতে হবে। ভাই, হাজার হাজার মানুষ কিন্তু কইয়া অনুরোধ করে থামাইলছি, আপনারা বললাম না। অনুরোধ থাকলো সেলাম আসেলি বসিবান জানা ভাই, কি বড় মাছের আশায় বইবাইন, টুপ দিবেন, খাই আলবো সেলাম আছে। হা হা হা, দয়া করে যাই করেন এই কাজটা অন্তত করবেন না। আমি জবাবটার একটা অবস্থানে পৌঁছাইয়া তারপর এখানে যাব। তার কারণ যদি এইটা শুরু না করি এখানে যাই, তাইলে কথাটার মজা পাবেন না। শরিয়ত রাসূলের জবান, জবান মানে বাক্য, আমরা বাংলা যেটা কথা কই আর কি।
সালামে এক কথায় জবান, শরীয়ত শুধু, এই কথাটা বলা যাবে না। কেন বলা যাবে না? শরীয়তটা কি? শরীয়তটা আসছে কোত্থেকে, জায়গাটা আগে দেখতে হবে, তাইলে বোঝা যাবে জবান না, শরীয়তটা অন্য কিছু। শরীয়তটা কি? শরীয়ত এটা কি? শরার আইন। শরার আইনকে শরীয়ত বলা হয়। শরার যে আইন, সেই আইনের নাম শরীয়ত। এখন শরীয়তের শেষ যে অক্ষর, এটা আরবি অক্ষরে যদি লেখেন শেষ অক্ষরটা হবে তে। আচ্ছা, তে শব্দটা এখানে বসলো কেন? বৈশা বাক্যটা কি হইল? শরীয়ত হইল। আইন কিসের আইন? শরার আইন। শুধুই শরার আইন না, তাওহীদের আইন। তাওহীদের আইনের নাম শরীয়ত। যারা একটু জ্ঞান রাখেন তাদের কাছে মনে হয় বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। তাওহীদের আইনের নাম শরীয়ত। এখন মারিফত, শরীয়ত যদি রাসূলের জবান হয়, মারিফত কি? শরীয়ত রাসূলের জবান, মারিফত রাসূলের আদর্শ। এক কথায় জবাব দিয়ে দিলাম। শরীয়ত রাসূলের জবান আর মারিফত রাসূলের আদর্শ। এখন হাদিস কোরআনে আছে কিনা? এখন এই আদর্শ লইয়া যদি সালামের ভিতরে কোনো প্রশ্নের উদয় হয়ে থাকে, তারে প্রশ্ন করার সুযোগটা দিয়ে গেলাম। আমি এখানের কোনো কথা বলবো না, দেখি কি আয়োজনটা সে করে। তারও কিন্তু গান গাওয়ার বয়সটা একেবারে সালাম আর আমার বয়সটা একেবারে আসমান জমিন ব্যবধান হইতো না। এই যে এতদিন গান গাইয়া কিটা করছে, এইটা আয়োজন তো আপনারা সামনে একটু প্রমাণ করে দেব। আমি এটার প্রমাণ করতে চাই। এটা কেন? এইটা খুসাইয়া ই করণ লাগবো, মাথাত বাড়ি দেন যাব বাবাসে, হেরে ধরে একটা ধাক্কা মারন যাব, এই সুযোগ আছে নাই? এটা খুসাইয়া, হে খুসাইব আমারে, আমি খুসাইব তারে। এই খুসার মধ্যে লুসা বাইরি, এই খুসাটার মধ্যে লুসাটা চিনুন তো? আমরা ময়মনসিংহের মানুষ মিত্র না, লুসা চিনার কথা আর কি। এই আস্তে। এখন কোরআন, কোরআন কোরআনে মারিফত আছে কিনা তুমি বিষয়টা বইয়ে বইয়ে একটু চিন্তা করো। আমি এটা গান করি, শুরু করছি আর কি, এটা গান করি। গানটা করলেই একটু পরিষ্কার হবে। এটা পুরনো গান, অনেক পুরনো গান, সাধকের গান। একটু গান শোনেন, আমি মারিফতের একটি গান। তাইলে মারিফত কোরআনে আছে না নাই, আর কিভাবে আছে তার প্রমাণ হয়ে যাবে। লোক আস্তে। এলেমকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তোমার প্রশ্নের জবাব নাও। এলেমকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। আল্লাহ বলেছেন, আমি দুই প্রকার নিয়ামত মানুষকে দান করেছি। কথা লক্ষ্য করেন, দুই প্রকার নিয়ামত আমি মানুষকে দান করেছি, সেটা আল্লাহর বক্তব্য। দুই প্রকার নিয়ামত কি? এলেম। এখন বলতে পারেন যে এলেম আবার নিয়ামত হয় কিভাবে? এলেম শূন্য মানুষের কোনো দাম আছে? এলেম শূন্য মানুষের, এলেম মানে জ্ঞান, জ্ঞান শূন্য মানুষের কোনো দাম আছে? কোনো দাম নাই। এইটা আসছে আল্লাহর তরফ থেকে। দুই প্রকার নিয়ামত অর্থাৎ জ্ঞান আল্লাহ মানুষকে দান করেছে। একটা জ্ঞান হইল প্রকাশ্য জ্ঞান, জাহেরাতের জ্ঞান। যেটা কি হয়? একটা জাহেরাত, একটা বাতেনাত অর্থাৎ বাতুন। এই দুই প্রকার এলেম মানুষকে নিয়ামত স্বরূপ আল্লাহ দান করছে। এই না কথা কয় কেন? এই সাউল, এই এরা সাড়া লই আইবা বারে বারে ভাই। আমি যে সময় গান গাই এই সময় আমার খাইতে সুবিধা হইব, যে সময় গান গাই এই সময় লইবা।
আস্তে এই দুই প্রকার জ্ঞান মানুষকে দান করেছে, একটা জাহেরাত, একটা বাতুন, অর্থাৎ একটা প্রকাশ্য, একটা গোপন। আচ্ছা, এই গোপনটা জাহেরাতটা কিভাবে আছে? জাহেরাত এলেম দিয়ে কি হন যায়? মাদ্রাসাত পড়লেন, আপনি মাদ্রাসায় পড়লেন, দেখেন জাহেরাতের জ্ঞানটা। আপনি মাদ্রাসায় পড়লেন, পড়া টাইটেল পাস করে একজন মৌলানা হলেন, আপনি একটা মাদ্রাসার চাকরি হইব, হয়তো মাদ্রাসায় চাকরি হবে, নাহলে কোন মসজিদের ইমাম হবেন, হইয়া আপনি নামাজ পড়াবেন। এটা কিন্তু জাহেরাতের শিক্ষা, জাহেরাতি এলেম। আচ্ছা, না হইলে কোন মাদ্রাসার প্রিন্সিপাল হবেন, না হয় কোন মসজিদের ইমাম হবেন। এইটি জাহেরাতের শিক্ষা। জাহেরাতের শিক্ষা দেয়া কি হয়? আপনি একজন ডাক্তার হতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি ডিসি সাহেব হতে পারবেন, ম্যাজিস্ট্রেট হতে পারবেন, এসপি সাহেব হতে পারবেন, এরপরে আপনি প্রাইম মিনিস্টার হতে পারবেন, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হতে পারবেন না। আপনি শাহজালাল হতে পারবেন না, আপনি শাহ সুলতান কমরউদ্দিন রুমি হতে পারবেন না। এই শাহ সুলতান রুমি হওয়ার যে এলেম, এই এলেমটার নামে গুপ্ত এলেম, এই এলেমটার নামই মারিফত। এইটা এইভাবে পাওয়া যায় না, পাওয়া যায় সিনায়। সিনায় এটা সিনায় সিনায় আসে। আর সিনাটা কি? এই সিনাটাও ফাঁকা লাগবো, নাহলে ওইতো না, পাকা লাগবে, পাকা ছাড়া হবে না। কি ধরনের পাকা? স্বর্ণ যদি যাচাই করতে হয়, বুঝতে হয়, একটি পাথর দিয়া স্বর্ণ, এমন একটা পাথর আছে, এটারে পরশ পাথর কয়। এই পরশ পাথরকে লোহাতে ঘর্ষণ করলে লোহাও স্বর্ণে পরিণত হয়। এমন একজন মানুষের কাছে যাবেন, যে মানুষটার সিনাটা পরশ পাথর। সেই সিনায় যদি আপনার সিনা লাগে, তাইলে আপনিও স্বর্ণ হয়ে যাবেন। এই পরশ পাথরটা হইল গুরু। এটা গুরু। একটা উদাহরণ দেই, জালালউদ্দিন খাঁ নাম জানছেন না? এমন মানুষ বোধহয় নাই। সারা জীবন ভরা উনি তো খুব জ্ঞানী মানুষ ছিলেন। স্কুল কলেজের ভার্সিটির সার্টিফিকেট ওনার যাই থাকুক বা না থাকুক, কিন্তু ঘরে বৈশা যে পাণ্ডিত্য অর্জন জালাল খাঁ করেছিলেন, আমাদের এই বৃহত্তর ময়মনসিংহ জেলায় কোনো বাউল গায়কদের আর ছিল না। তার সামর্থ্য ছিল, কিন্তু একটা সময়ে জ্ঞান যখন বেশি হয়ে যায়, এই মানুষটাই কিন্তু আর কিছু মানে না। একটা সময় আসে, মানুষটার আসে, কিছুই সে মানে না। এমন একটা পর্যায়ে তখন মৌলানা আব্দুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি আমাদের এই দেশে আসতেন। এ নাওলাপুরে ভক্ত অনেক আছে, আমাদের এই অঞ্চলে ওনারা আসতেন। কামেল পরীক্ষা করবার লাগে ঘুরা লুকাইছে জালাল খাঁ। জালাল খাঁ ঘুরা লুকাইছে। হুজুর তো ঘোরা হয় না, মানুষে ঘোরা হয় না, তখন তো ঘোরা দিয়ে চলাফেরা করতো, রুটঘাট তো এরকম ছিল না। এখন আয়া জানাইছে, হুজুর আপনার ঘোরা তো হয় না। কামেল মানুষ তো আর খুঁজন লাগে না, চোখ বন্ধ করলেই দেখে। দেখে কইতেছে, ঘোরা খুঁজিস না, তোরা যে নিচে হেই দিয়ে যাইব না। পরে জালাল খায় ঘোড়াটা দিয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছে যে পীর সাহেব পরীক্ষা করিয়া মানে ফাতরটা যে বালা আছে, এইটা জালাল খাঁ বুঝাল ছিল। পরে ঘুরতে 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 গিয়া মৌলানা আব্দুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহির দরবারে দাঁড়াইয়া জালাল খাঁ গান লেখে, কেহই করে বেচা কিনা, কেহই কাঁদে রাস্তায় পরে মুর্শিদের বাজারে। পাগল ফকিররা এই গান গায়ে বেড়ায়, শুনছেন আপনারা এই গান? আচ্ছা, গানের শেষ লাইন,
জালালউদ্দিন তহবিল হারা পুঁজি নিল চোরে, সেই তালাশে পাগল ভেসে গিয়াছিল হাওলাপুরে। হাওলাপুর দরবারে গিয়ে মৌলানা আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহির কাছে জালাল খাঁ আত্মসমর্পণ করেন, নিজের সমর্পণ করে দিলেন। মানে বুঝা শূন্য দৌড়ছে আর কি। এটার উপদেশ হইল আপনারাও যদি কেউ ধরেন তাইলে একটু বুঝা শূন্য দৌড়েন, কিন্তু লোহা দিয়া লোহা গসলে লোহা স্বর্ণ হইব এটা সম্ভব? তাইলে একটা পরশ পাথরের প্রয়োজন। এই পরশ পাথরটা দয়া করে একটু খুঁজে নিয়েন। আপনারা তাকদা করি ভন্ডে দেশ ভরে গেছে গা, ভন্ডে দেশ ভরে গেছে। আর একটু আলোচনা এই আসরে আর করলাম না, রেখে দিলাম। আমার এই বক্তব্যের থেকে সালাম কি পাইছে পরবর্তী আসরে তা টের পাবো। ল ছেড়ে দিয়ে বহিরঙ্গ, হে মানুষ ছেড়ে দিয়ে বহিরঙ্গ, যেন আগে অন্তরঙ্গ। বাঁশিটা একটু কমবে। তোমার দমের ঘরে লাগাও প্রেমের চাবি রে, দেখা পাবি মারিফতের দেশে যদি যাবি, মারিফতের দেশে যদি যাবি রে, দেখা পাবি মারিফতের দেশে যদি যাবি। আত্তাহিয়াতু বৈঠকেতে তুমি বসিয়া কেবলা রুখেতে, দালাসনে নিরঞ্জনকে ভাবি। আত্তাহিয়াতু বৈঠকেতে তুমি বসিয়া কেবলা রুখেতে, দালাসনে নিরঞ্জনকে ভাবি মন রে। তোমার নয় দরজায় দিয়া তলা এক দরজা রাখো খোলা, নয় দরজা দিয়া তলা এক দরজা রাখো খোলা, সেই দরজায় মিলবে রূপের ছবি রে, দেখা পাবি মারিফতের দেশে যদি যাবি, মারিফতের দেশে যদি যাবি রে, দেখা পাবি মারিফতের দেশে যদি যাবি। আল্লাহু হাজরিন আল্লাহু নাজরিন, আল্লাহু মাহিয়া জানতে পাবি মনে রে। আল্লাহু হাজরিন আল্লাহু নাজরিন, আল্লাহু মাহিয়া জানতে পাবি মনে রে। আল্লাহু তোর সামনে আছে, আল্লাহু তোর সঙ্গে আছে, আল্লাহু তোর সামনে আছে, আল্লাহু তোর সঙ্গে আছে, আল্লাহু তোর মধ্যে আছে, ডুবি রে দেখা পাবি মারিফতের দেশে যদি যাবি, মারিফতের দেশে যদি যাবি রে, দেখা পাবি মারিফতের দেশে যদি যাবি। মোরা
কাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি। দিনের ঘরে না হইলে মিল ঢিল, এই দিনের ঘরে না হলে মিল এসকো হয় পরিবে ঢিল। হালিম বলে একুল কুল খাবি রে দেখা পাবি, মারিফতের দেশে যদি যাবি, মারিফতের দেশে যদি যাবি রে দেখা পাবি। দুনিয়ার সংবিধানকে জানার জন্য আল কোরআন আল্লাহ দিয়েছে, আরেকটা কোরআনে রয়ে গেছে ওজুদ কোরআন। ওজুদ কোরআন এই মারিফতের ডকুমেন্ট তোমারে দিয়ে দিলাম। ওজুদ কোরআনই মারিফতের ডকুমেন্ট, এটা তোমাকে আগে জানতে হবে। এটা যদি তুমি না জানো, তোমার নামটা পশুর দপ্তর থেকে কাটা যাবে না, যে পর্যন্ত তুমি ওজুদ কোরআন সম্পর্কে না জানো। নিজেরে যে জানে না, নিজেরে যে জানে না, নিজেরে যে চিনে না, চতুষ্পদ জানুয়ারের চাইতেও জঘন্য। আর কোনো কথাই আসলে বলবো না, বড় হয়ে যাবে। আমার একটু জিজ্ঞাসা, যেহেতু কোরআন নিয়েই আলোচনা হয়েছে, ছোট সময় ফকির বিলাস নামে একটা বই পাওয়া যায়, তো এটা খুব বেশি দাম না, 30-35 পৃষ্ঠা মোটে বইটা, ছোট্ট। হ্যাঁ, এই যে ট্রেনে ব্যস্ত, এই বইটার মধ্যে নাম দিছে এটার ফকির বিলাস বলে। এইটা অনেক কিছু আগ্রুম বাগ্রুম লেখছে। কিছু জানার জন্য সাধারণ মানুষ 5 টাকা দেওয়া পাওয়া যায়। তো এটা কিনে আনছে, তো ফকির বিলাস একটা শখে, আমি আর বেলার বাক্সর মধ্যে রাখছিলাম, শখে আর কি। ফকির বিলাস তো এখন আর কোনো কামে লাগে না, এখন আলমারি বইয়া তৈছি, বই দিয়া এক বই বুঝা বই একজনে তুলতে পারে না। এখন তার ফকির বিলাস ছোট জিনিস, এটা তার লাগে না। কিন্তু ছোট হইলে কি হবে, কিছু ভালো কথা এটার মধ্যে ছিল। কোরআন শরীফ, এটার মধ্যে অরব 30টা, নক্তা 22টা, মানে এগুলি লেখছে 3,16,59 অক্ষর লেখছে, 6,666 আয়াত, 114টা সূরা। এইবার আমরা এই মুখস্থ করতাম ছোটবেলায়। এইটা কইছি, কোরআন শরীফে কেউ যদি প্রশ্ন করছে কোরআন শরীফে আয়াত কত, আমরা জবাব দিতাম 6,666টা। ভাই এখন তো কম্পিউটারের যুগ আইছে, বুঝছেন না? এখন কিন্তু বাকি কথা কেউ মানে না, কম্পিউটারের যুগ আইছে। এখন কম্পিউটার দিয়ে হিসাব করে দেখছে, আল্লাহ কইতাছে 6,666 আয়াত কোরআন শরীফে, এর একটাও কম না, একটাও বেশি না। এই একটা কেউ বাড়াইতেও পারবে না, একটা কেউ কমাইতেও পারবে না। কিন্তু এখন হিসাব করে বাইরে হইছে 375টা আয়াত নাই কোরআন শরীফে, 375টা আয়াত কোরআন শরীফে নাই। আল্লাহ কইছে 6,666, একটাও কম না, একটাও বেশি না। এটা কেউ বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। তাইলে 375টা আয়াত গেল কই? এইটি আমার একটু বাইর করে দিয়ে যেমন লাগবো, এইটি আমার একটু বাইর করে আজ দেওয়ান লাগবো আসতে। আচ্ছা, এটা আপনার দরকার না। এই যে 375টা মানে 4,400 আয়াত নাই 6,666-র মধ্যে। এই আয়াতগুলি আগে ছিল, এখন নাই কেন? এগুলি কেন বাদ দেওয়া হয়েছে? থাকলে কি অসুবিধা হইতো
এটা বাদ দিয়ে এখন সুবিধাটা হয়েছে কি এইটা আমরা একটু কইবা, আমরা একটু শুনে যাই। এরপরে তোমার তো কইতে সুবিধা, আর তুমি মুসলমান মানুষ। আর একটা ছোট্ট প্রশ্ন করি, আপনার জানা প্রশ্ন, মুসলমানের আল্লাহ একজন না দুইজন? এই বাজাইস না, একজন। কোরআন শরীফ একটা না দুইটা? রসুল একজন না দুইজন? আল্লাহ একজন, রসুল একজন, কোরআন শরীফ একটা, কলেমা একটা। আমার এখন জানার দরকার দলকে লেগে 73টা, বুঝছেন তো? দল হইছে 73টা। এক দলে আর এক দলে কাফের কয়। কেউ কেউ সুন্নি, কেউ শিয়া, কেউ রহওয়াদানি, কেউ ওহাবি, কেউ মুতাজিল্লা, কেউ হানফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি। আমার নিজের একটা গপ্প করি আপনার কাছে, একটু মন এবাজেও না। 9 মেম্বার সাহেব 100 টাকা দিলেন। আমার একটু কথাটা লক্ষ্য করেন। আমার জন্ম হয়েছে হিন্দু একটা পরিবারে, খুবই ছোট্ট একটা পরিবার। আমি এই ফ্যামিলির থেকেই বেরিয়ে আসছি। ছোটবেলা তো বুঝতাম না, পূজা টুজার মধ্যে সমানে দৌড় ফাটতে হবে। 5 বছরের মানুষ, সাবালক হইয়া পরে অবশ্য আর গেছি না। তো বালাই তো, ভালোই তো, বেশ বিভিন্ন পূজা পার্বণ হয়, খাওয়ান টাওয়ানটা ঠিক মতো হয়। কিন্তু একটা পর্যায়ে আইসা যখন বাউল গানে আইলাম, তত্ত্বশাস্ত্র ঘাটা শুরু করছি, করে দে হিন্দু ধর্মের মধ্যে এত মত, এটা দুনিয়া তার কোনো হনেই নাই। এখন আমি যেটা মানি এটা আরেকজনে মানে না, আরেকজন যেটা মানে এটা আমি মানি না। এটার মধ্যে জাত পাত যে কতটা হইছে ভাই, এটার কোনো হিসাব নিকাশি নাই। আমি দূর থাকতাম এটার মধ্যে। আচ্ছা আচ্ছা, দেখি এই দেশে বাস করে আপনারা মনে করেন শতকরা প্রায় 90 জনের উপরে মুসলমান। আচ্ছা আমি একটু হে ভাই গিয়া দেখি কিরম লাগে। ওহন পরে মুসলমান এটা চর্চা করা শুরু করলাম। শুরু করে দেয় হিন্দুর আর জাতপাতের অভাব নাই, মুসলমানের জাত হয়েছে 73টা। এখন কই ওহন আমি কোন বাজাইতাম, কোন কি বিপদটার মধ্যে পড়ছি আমি? অন মধ্যাহ্ন আছি। সালাম তুমি ছোট ভাই এলো তো ভাই, আমি যে মধ্যাহ্ন আটকেছি 2 ভাও, 2 নাওয়ের মধ্যে দেয়া তো আমার অন সিরারনের ভাব হইছে। আমার একটা ভাও করে তুমি দে, দয়া করে আমার একটু ভাও করে দেও, আমি কোনানো যাইতাম। আমি জায়গা পাইতাছি না, আমি খুব বিপদে। আমার এটা জায়গা ভাও করে দিয়ে যাও। এই পর্যন্ত কোনো লোক পাইছি না আমার লোকে দেখাও করলো না যে বাবা তুই এই সমস্যাটা পড়ছস, তোরে হেনতে নে সরাইয়া দিলাম। এখন কি আমি কিছু বুঝি না নাকি হেরাই কিছু বুঝে না? এইটার মধ্যে আমি পড়ছি বিপদ। প্রশ্ন লাগবো আরো? হ্যাঁ, এই যে চাউল ডেক্সিট দিছি বেহেই খাইতার বাইনি শেষ হইতো না খাইয়া। হ্যাঁ, রুটি শুরু হইলো ফেট পড়বো। দেহি এখন আমরা কি দেয়, ছোট্ট করে একটু গান গায়ে বইলে আমার একটু চা খাওয়াইয়া খালি গরম করে হইন যে। আর নাইলে আমি যে সময় গান গাই এই সময় হেরারে চা দিবাইন খাইবো আর কাপটি খালি বাজাইবো। না বুঝিয়া সাধের যৌবন অকালে খুয়াইছ, না বুঝিয়া সাধের যৌবন অকালে খুয়াইছ রঙ্গের বাউল রে। কার লাগিয়া এই দুনিয়ায় আইছো রঙ্গের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছো। ষোলো আনা পুঁজি তুমি মহাজনের আনছ, হয় 16 আনা পুঁজি তুমি মহাজনের আনছ। কামিনীর কামে সাগরে
সকলি খুয়াইছো। কামিনীর কামে সাগরে সকলি হারাইছো রঙ্গের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছো রঙ্গের বাউল রে, কার লাগিয়া এই দুনিয়ায় আইছো। ছোট বাজাও নিজামুদ্দিন আউলিয়া বায়াত গ্রহণ করেছিলেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির কাছে। আর বায়াতটা কেমনে হয়েছে জানেন? নিজামুদ্দিন ছিলেন ডাকাত। শেখ ফরিদ জন সামনে দিয়া যায়, দৈরে খাড়া করছে, এই বেটা তোর কাছে কি আছে এটি আমারে দিয়া যা। শেখ ফরিদ কয়, আমি পাগল মানুষ, ফকির মানুষ বাবা, আমার কাছে কি থাকবে? কিছুই তো নাই। কয় যদি না দেশ তাইলে তোরে মারবাম, খুন করা ডাকাতি করা এটাই আমার কাজ। কয় ঠিক আছে, বুঝছে, তাকায়া দেখছে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি যে একটা সিস্টেমে লই আই দেখি চেষ্টা করিয়া। তাকায় কইতেছে, বাবা তুমি চুরি করো, ডাকাতি করো, খুন করো, এটাই যদি তোমার ধর্ম হয়, তোমার ফ্যামিলিতে কে আছে? যে মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, সন্তানরা আছে। আচ্ছা খুন করা যে পাপ এটা তুমি জানো না? যে জানি। ডাকাতি করা পাপ, অন্যের ধন লুণ্ঠন করা পাপ, তুমি জানো না? জানি। যে জানো তাইলে এটা করো কে লাগে? যে কি করবো, এটি তো আমার পেশা, আমি তো অন্য কোনো কাজ জানি না। আচ্ছা কাদেরে খাওয়াও? মা বাবা, ভাই, স্ত্রী, পুত্র, তাদেরই তো খাওয়াও। যে হ্যাঁ। আচ্ছা এই যে পাপটা হইতেছে, তোমার এই পাপটার কিছু অংশ যদি তারা নেয়, তাইলে তোমার ভাগে এই পাপটা কমবে। তারা কি কেউ কিছু নিবে? যে হ আমি যেহেতু খাওয়াই, তারা তো নিবেই। যে বাবা তো একটু জিজ্ঞাসা করে আয়োগা, কয় বেটা বড় বাইল দিতা শিখছো তো, আমি জিগাইবার যাই যে তুমি ফলাও। কয় তোমার কি বিশ্বাস হয় না? যে না। যদি বিশ্বাস না হয় তাহলে গাছটার কাছে আমারে বেঁধে রাখো, গাছের সঙ্গে আমারে বেঁধে রাখো, যাও। কয় ঠিকই তো কইছে, বেঁধে ধুয়ে যাই, দেখি কি হয়। বাড়িতে গেছে, মায়েরে বাপেরে জিজ্ঞাসা করছে, মাগো বাবা গো, তোমরা আমার জন্মদাতা, আমি তোমাদের চুরি ডাকাতি খুন কইরা অর্থ সম্পদ লুণ্ঠন করে তোমাদের খাওয়াই, এতে আমার যে পাপ হয় এটার ভাগে কি তোমরা কিছু হবে না? মা বাবা কয় না, তোমারে জন্ম দিছি আমাদের শেষ বয়সে দেখা সাক্ষাৎ করার লাগিয়া। তুমি চুরি করে খাওয়াইবা না ডাকাতি করে খাওয়াইবা না খুন করে খাওয়াইবা, এইটা আমাদের জানার বিষয় না। এর পাপের ভাগে আমরা হইতে যাব কেন? এটা তো তোমার দায়িত্ব। তুমি কেমনে কি করবে সেটা তোমার ব্যাপার, পাপ পুণ্য সবই তোমার। গোল তো একটা খাইলো, খাইয়া গা একটু নীরব হয়ে পড়ছে, হায় রে হায়। গেছে স্ত্রীর কাছে, তোমারে অনেক দিন হলো বিয়ে করে আইন না, তোমারে খাওয়াইলাম, সমস্ত ভরণ পোষণ দিলাম, আমি যে এই পাপ করে তোমাদের আইনা খাওয়াই, খুন করি, চিন্তাই করি, আইনা তোমাদের খাওয়াই, এর পাপের ভাগে কি তোমরা হবে না? বলে শোনো, তুমি আমার স্বামী, স্বামীর কর্তব্য স্ত্রীর ভরণ পোষণ দেওয়া। এটা তুমি চুরি করে দিবা না, খুন করে দিবা না, ডাকাতি করে দিবা, কেউ রে মাইরা আইনা দিবা, এইটা আমার জানার বিষয় না। তোমার এই পাপের ভাগী হবো কেন? আমরা এই পাপের ভাগী না। সন্তানকেই কথা কইলো, তুমি জন্ম দিছ, ভরণ পোষণ দিয়ে আমাদের বড় করবা, এটা তোমার দায়িত্ব, এইটা তোমার দায়িত্ব কর্তব্য। আমরা যখন বড় হব, যোগ্য হব, তোমার বয়স হয়ে গেলে
আমরা তোমারে লালন পালন করবো, এটা আমার দায়িত্ব, এইটুকু দায়িত্ব আমরা নিতে পারি, কিন্তু তোমার পাপের ভাগে আমরা হব না। নিজামুদ্দিন আউলিয়া কয়েক কাম হয়ে গেছে আমার, কাম হয়ে গেছে আমার, ঘুরে গেছে এসে কৈরিত্রে বান্ধে হয়ে গেছে, বান্দা ছাড়বো গে দেহে আমনে আমনে বান খুললে বই রয়েছে, বান খুললে বই রয়েছে, এমনি বসা গিয়া পায়ের মধ্যে পড়ছে, বাবা আপনার কথা রক্ষা করতে গিয়া কেউ আমারে পাপের ভাগী হবে না, সবাই বলছে, স্ত্রী পুত্র মা বাবা যা আছে সবাই এক কথা বলে দিয়েছে, আমার পাপের দায়িত্ব তারা নেবে না, আপনি আমাকে রক্ষা করেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এর কাছে নিজামুদ্দিন, ডাকাত নিজামুদ্দিন আউলিয়া বায়াত গ্রহণ করলেন। একটা মৃত মেয়ের ইজ্জত রক্ষা কইরা গিয়ে একটা খুন করলে, এরপরে 100 খুন করছে, একটা খুন করার পরে আল্লাহ অলির দপ্তরে তার নামটি লিখে নিয়েছেন। এই হইল নিজামুদ্দিন আউলিয়া, দিল্লিতে যার মাজার। ভাই বন্ধু আত্মীয় স্বজন যাদের আপন ভাবছ, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাদের আপন ভাবছ, যাবার বেলায় একা যাইবা তা কি মনে রাখছো, যাবার বেলায় একা যাইবা তা কি মনে রাখছো, রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো, ও রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো। দীনবন্ধু কি কয় তোমায়, তাকি একবার শুনছ হায়, হায় দীনবন্ধু কি কয় তোমায়, তাকি একবার শুনছ বাউল, শুনিল তুমি কারে পাইয়া আমারে ভুইলাছ, শুনিল তুমি কারে পাইয়া আমারে ভুইলাছ, রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো, রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো। না বুঝিয়া সাধের যৌবন অকালে খুয়াইছো, না বুঝিয়া সাধের যৌবন অকালে কুয়াইছ, রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো, রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো, রঙের বাউল রে কার লাগিয়া এই দুনিয়ায় আইছো।